হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার পরিবারও খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তা চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে তোমাদের কি বলো তো, আজকের পয়লা বৈশাখ। তোমাদেরকে সবাইকে জানাই নববর্ষের শুভ শুভেচ্ছা সবার জন্য রইল। তা আশা করি তোমরা সবাই ভালো কাটাবে দিনটা আজকের। আর সবাই এনজয় করো, আনন্দ করো, সব জায়গায় ঘুরতে যাও, অনেক অনেক করে ভালো ভালো খাওয়া দাওয়া খাও। ঠিক আছে? তা চলো, যে সকল বন্ধু আমার চ্যানেল, তোমাদেরকে আমার চ্যানেল তো অনেক অনেক ভালোবাসা হলো। যে সকল বন্ধু এখনও তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর অতি অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অনেক অনেক করো। আমি তোমাদের জন্যে কী আর বলবো, তোমাদেরকে কিছু বলার নেই। তো আজকের দিনে একটা কথা বলছি বন্ধুরা, যে আমার ভিডিও একদম আগাচ্ছে না, তোমরা একটু সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া আমার ভিডিও কোনো মতেই আগানো সম্ভব না। তো চলো, সকাল সকাল আমাদের ঘর দোরগুলো সব নিকিয়ে নিয়েছি। আর কালকে রাতে তোমাদের তো বললাম যে মায়ের খুব শরীর খারাপ, মায়ের পায়ে তোমার কাঁকড়া বিছে কামড়েছে, তাই মা বিছানা দিয়ে উঠতে পারেনি, মা শুয়েই আছে। তা সকাল সকাল চটপট কাজগুলো সব সেরে নিই, বাসন কটা মেজে নেবো। আর বাসনগুলো না আগে থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে টিফিনের ব্যবস্থা করতে হবে। আর তোমার দাদা ভাইয়ের তো আজকে তো উত্তরী খুলেও দিয়েছে, মানে খুলে দেবে আশা করি, তো পয়লা বৈশাখ আজকে। তা চলো তাড়াতাড়ি করে বাসনগুলো সব ধুয়ে নিই। এরপরে তোমার দুটো ঘর আছে, সেগুলো নিকাবো। তোমার আমাদের ঘরগুলো সব মুছে নেবো, যেহেতু মা প্রতিদিনই তোমার রান্নার যে চালাটা আছে সেটা তো, রান্না হোক না হোক সেটা তোমার প্রতিদিনই নিকিয়ে নেয়। যেটা গরুর গোয়াল আছে সেখানটাও মা নিকিয়ে নেয়। তা চলো, আমি মায়ের মতন অত সুন্দর করে তো করতে পারবো না, যেটুকুনি পারি করি। তা চলো, এদিকে তোমার এগুলো সব নিকিয়ে নিয়েছি আর চলে এলাম পুকুরে। কেননা এই যে কাদাগোলা জলটা গোবর দেওয়া, এটা না পুকুরে ছাড়া ধোয়া খুব মুশকিল, নাহলে কলে প্রচুর জল খরচা হয় কিন্তু তবু পরিষ্কারভাবে ধোয়া হয় না। আর আমি না পুকুরে কিন্তু একদম নামতে ভয় পাই। আমাদের পুকুরটা দেখো খুব খাড়ো খাড়োভাবে রয়েছে, তাই সামান্য পা ডুবিয়ে ধুয়ে নিই। আর বাবার পাশে সকালবেলা প্রতিদিন পায়রাগুলোকে গম দেয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো বাবা বললো, বৌমা তুমি তুমি জানো না? আমি বলছি, না বাবা, আমি তো জানি না, তুমি প্রতিদিন সকালে পায়রাদের গম দাও। তো দেখো কত সুন্দর ওরা পায়রাগুলো চলে এসেছে, আরও আসে। আমাকে দেখে ওরা আরও উড়ে পালিয়েছে, আমি যে চট করে এসেছি না, ওরা অনেকগুলো উড়ে পালিয়ে গেছে। তো চলো, বাবা সকালবেলা একটা কাজ শেষ করলো, বাবা দ্বিতীয় কাজ হচ্ছে বাবা গরু বাঁধছে। তার মানে বাবা এবার গরুর দুধ দোয়াবে। আর এই বাবা বলছে দুধ দোয়ানোর সময় বাথরুম করে দিল। কাজকর্ম তো সব শেষ হয়ে গেল। আর তোমাদের তো কালকেরই বললাম যে মাকে তোমার কাঁকড়া পিঠে দিচ্ছে। তা মা সকাল থেকে একদম উঠতে পারছে না, সারা শরীর ঝিমঝিম করছে, আর বলছে শুধু কামড়ে কামড়ে উঠছে। তা কী করবো, কিছু করার নেই। এই যে মা উঠেছে, আস্তে আস্তে পা পাততে পারছে না, পাটা তো তাও ফুলে গেছে, অনেকটাই ফুলেছে। আর গা হাত পা ঝিনঝিন করছে না। বেশি হাঁটে জল করো না, সাবধান থাকবে, লোক খেয়াল রাখবে, লোককে হাঁটে যাবে না। তা দেখো চা নিয়ে সকালবেলা বসে বললো আমি চা টোস্ট খাবো, আমার দেওরটা খাচ্ছে। দাদাভাই বললো চা খাবে না, পাশে মা চা মুড়ি খাচ্ছে, আর ছেলে মেয়েগুলো উঠে পড়েছে। আর আজকের বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, তা আজকের দিনে না বাড়িতে সবার বাড়িতে বাড়িতে কীর্তনের দলে লোকেরা আসে। তা প্রায় 4-5টা দল আসে, তার মধ্যে বাবাও একটা দল করে, সেখান থেকে তারাও আসবে। তা মা বললো তোমরা ওপাড়া দিয়ে খাওয়া দাওয়া করে আসবে, তারপর আমি যাবো, না কীর্তনের দল এসে সব ফিরে চলে যাবে। হরিনামে যাবে বলে রেডি হয়ে গেছে। তাই যে বৈশাখ মাসে প্রতিটা বাড়িতে বাড়িতে হরিনাম আসে। তো প্রথমে তো ওই পাড়ার ঠাকুরের মন্দিরে যাবে হরিনাম, তারপরে আমাদের এই পাড়াতে আসবে। বাবাও যাচ্ছে, বাবার ড্রেস পরা হয়ে গেছে পুরো। তা চলো, ভিডিওর সঙ্গে তোমরা সব দেখতে পাবে। তা মায়ের স্নান হয়ে গেছে, তা মা বলে আমার শরীরটা এখন একটু ভালো লাগছে, তা মা পুজোটা করে দিচ্ছে পাশে। আর এপাশে কীর্তনদের দলে এই বাতাসা, একটু গঙ্গা জল, ধূপকাঠি আর 20 টাকা মানে 21 টাকা দিয়ে রেখেছে। দেখো দেখতে দেখতে পাড়াতে চলে এসেছে একটা কীর্তনের দল। তো মানে দুর্গা মন্দিরে করছে, দুর্গা মন্দিরে করে মনে হচ্ছে কাকা শ্বশুরের, মানে কাকা শ্বশুরদের বাড়িতে যাবে। এবারে ওপাশে একটা কাছে আর এপাশে চলে এসছে একটা। তো এইটা আশা করি আমাদের বাড়িতে, হ্যাঁ এটা মা বললো আমাদের বাড়িতেই আসবে। তা চলো, মা জল দিয়ে দিচ্ছে। প্রথমে মা দেখিয়ে দিল, আমি তো জানি না, তা প্রণাম করতে হয়। তা এটাকে নিয়ে আবার ঠাকুর মন্দিরে রাখবো, আমাদের মনসা মন্দিরে। তবে ওরা ঘরের ভেতরে এসে যা করার করবে। তা আমি তো এই প্রথমবার দেখছি, তা মা আমাকে শিখিয়ে দিল, সেগুলো আমি করলাম। তো চলো কীর্তনটা তোমরা দেখো। ঠাকুর ঘরে ওইগুলো দিয়ে আমি প্রণামটা সেরে নিলাম। ওদের মধ্যেই একজন গঙ্গা জলটা ছিটিয়ে দেবে, বাতাসাগুলো লুট দিয়ে দেবে। তবে যে 21 টাকা দেবে, সে 21 টাকাটা তুলে নেবে। তা বাতাসাগুলো তোমার লুট দিয়ে দিল। আর ওই টাকাটা না ওরা সবাই মানে যে কোনো একজনের বুক পকেটে লাগিয়ে দেয়। তাদেরকে মা বললো গরমের দিন তাদেরকে শরবত দেবো, লেবু, নুন আর চিনি দিয়ে শরবত দেবো, একটা করে মিষ্টি দেবো। তোদের শরবত দেওয়ার জন্য তো ঘরে বসিয়ে দিয়েছে।
তো চলো ওই দলটা চলে যাওয়ার পরে প্রথমের দলটা এলো। তা চলো দেখো রেডি হয়ে গেছি পুরো। আর ওই পাড়া আজকে মানে পুজোয় মন্দিরে খাওয়া দাওয়া আছে। দেখো মেয়েটাও রেডি হয়ে গেছে, আমি কেন বাড়িতে সবাই রেডি, শুধু মা রেডি হয়নি। মা বলছে তোমরা আসো তারপর আমি যাবো, মানে এখন অবধি হরিনামের দল অনেকগুলো আসার কথা আছে, শুধুমাত্র 2টো এসেছে। তো চলো এদিকে তোমার দাদা ভাইও আজকে উত্তরি খোলা হয়ে গেছে, ওই যে বসে আছে ওই পাশে, ওরও উত্তরি খোলা হয়ে গেছে। সেদিনকে আমি ভুল বলেছিলাম যে উত্তরি আগের দিন খুলে, কিন্তু না, পয়লা বৈশাখের দিনকে উত্তরি খোলা হয়। তো চলো এখন রাখছি। তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তা সবাই শুধু মা নেই, কিন্তু মা বললো আজকের দিনে কীর্তন দল ঘুরে যাওয়াটা উচিত নয়, তাই তোমরা খেয়ে বাড়িতে আসো তারপর আমি যাব। কীর্তন দল এলে আমি আর খোকু আছি, তখন সামলে নেবো। আর যা রোদ্দুর উঠেছে জানি না খাওয়া হবে না, গরমে পচে মরবো। আর প্রচণ্ড রোদ্দুর, বুঝতেই পারছো। আর ঠাকুরের প্রসাদ বলে কথা, যেতে তো হবে, কিছু করার নেই। মানে গরমেতে মানে তাকাতে পারছি না, এত রোদের তাপ। দেখো চলে এসেছি, ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, আর পাশে আমরা এবার বসে পড়বো কিছুক্ষণের মধ্যেই। আর প্রচুর লোকই খাচ্ছে। চলো আমাদের প্রথমে পায়েস দিয়ে দিয়েছে, তো প্রথমে তো এখানে পায়েস দেওয়ার নিয়ম, তাই দেখলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে এলাম। রান্নাটা খুব ভালো হয়েছে, রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। পায়েস হয়েছে, টক হয়েছে, পটল তরকারি হয়েছে, ছ্যাঁচড়া হয়েছে, ডাল হয়েছে। এদিকে বাবাদের দলটাও চলে এসেছে। তা বাবাদের এই দলটা আমি আর একবারও দেখেছি, যেহেতু বাড়িতে নারায়ণ পুজো হচ্ছিলো, তখন একবার এসেছিলো, কীর্তন ছিল, তখন ওরা এসেছিলো। তা হয়ে যাওয়ার পর একটু মিষ্টি জল দিয়ে দিলাম। আর এই গরমেতে না প্রত্যেকের বাড়িতে বাড়িতে গেলেই না মিষ্টি জলটা দেওয়াটা উচিত, কারণ ওরা রোদে রোদে এই কীর্তনটা করে, ওদেরও মানে কখন কী হবে কেউ বলতে পারে না। তো চলো এদিকে এদের জল তো খাওয়া হয়ে গেল। এবার বাবা বললো একটা ঘরে একটা কীর্তন হয়ে যাক। তাহলে বেশ বাবা ঠিক আছে। তাই এবার একটা ঘরে কীর্তন করছে। কীর্তনের গানগুলো প্রত্যেকটা গানই সুন্দর, যে কটা গান গেয়েছে মানে এই কাকিমারা, আগের দলেরা, তারাও সব কটা গানই খুব সুন্দর। গানগুলো প্রত্যেকটা গানই ভালো ভালো। তো ওরা সব চলে গেল এ পাশে, আর কোনো কীর্তনের দল আসার নেই। মা ওই পাড়া থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছে। তা দেখো বাইরে একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি ননদগুলোকে নিয়ে, আর মেয়েটাও আছে সঙ্গে। একটু ঘুরবো, তা বাড়ি চলে যাবো। তো চলো সন্ধ্যে হয়ে গেছে, আর দেখো আমি মাংসর সমস্ত কিছু নিয়ে ব্যবস্থা করতে বসে গেছি। তোমার দাদাভাই তো শুনছে না, বলছে মাংস রান্না করতেই হবে, বছরের প্রথম দিন বাচ্চা কাচ্চাগুলো যে খাবে। তাই আমি বললাম ছেড়ে দাও না, গরমে তো কিছুই শুনলো না, বাধ্য হয়ে মাংস নিয়ে চলে এসেছে। তো আমি সমস্ত রেডি করে নিয়ে বসে পড়লাম মাংস করতে। আর আমাদের রান্না জায়গাটা প্রচণ্ড অন্ধকার, দেখেই বুঝতে পারছো কিছু দেখা যাচ্ছে না ভালো মতন। কী করবো, কিছু করে না, রাতের বেলা রান্না তো আমার পুরো মাথা গরম হয়ে যায়, তাও বাধ্য হয়ে করতে হয়, কী করবো। তো চলো মাংসটা দিকে বসিয়ে দিলাম। আর মাংসটা হতে বেশি কোনো সময়ও লাগবে না, যেহেতু ভাত আর আমি আলু সেদ্ধ করে ফেলেছি। আর তোমার দাদাভাই আমার দেওর তো খাবে না, আমরা কজন খাবো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিও কোনো কিছু ভালো হতে লাইক করে, আমার চ্যানেল শেয়ার করে, অতি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে। তোমাদের সঙ্গে দেখা নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা।